নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন বাজে দুপুর 1:30। জিনিসপত্রগুলো মেলে দিয়েছিলাম সুন্দর একটু রোদ লেগেছিল বলে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তারপরে 11টা নাগাদ বেশ একটু সুন্দর বৃষ্টিটা ছেড়ে রোদ বেরোচ্ছিল। সেই জন্য জিনিসপত্র মেলে দিয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে আবার মেঘলা মেঘলা করছে, তাই সবকিছু তুলে নিয়ে যেতে হচ্ছে। মেয়েটাকে আজকে ঘুম পাড়িয়েছি নিচেই, তার কারণ আমি আজকে একটু সবজিগুলো কাটাকুটি করব। যেহেতু সন্ধেবেলা আমি একটু ওর পাপার জন্য বেশ কিছু আইটেম রান্না করব, সেই জন্য মেয়েকে আজকে নিচেই ঘুম পাড়িয়েছি এবং আমার পাশের রুমটাতেই শুইয়ে রেখেছি। আর ওখান থেকে টুকটুক করে আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসছি, আর রান্নাঘরে এসে এই সবজিগুলোকে কেটে নিচ্ছি। তারপরে যখন আবার সন্ধে হবে, টুক করে আমি রান্নাটা চাপিয়ে দেবো। না হলে আবার কাকে বলবো, তার আবার সময় হবে। সবাই এখন সিরিয়াল টিরিয়াল দেখার পরে তারপরে কাটাকুটি করে যখন রান্না বান্না চাপানো হবে, সেই বেজে যাবে 8টা। আর তারপরে আবার আমার এতগুলো রান্না বান্না সব কিছু করতে অনেক দেরি হয়ে যাবে। তো কাকে বলবো, কার সময় হবে না হবে, কে কেটে দেবে না দেবে, কারোর উপর ভরসা না করে আমি নিজের কাজটা নিজেই করতে একটু বেশি পছন্দ করি। তার কারণ হচ্ছে, কারোর উপরে ভরসা করে থাকাটা উচিত নয়, একেবারেই উচিত নয়। সেই জন্য আমি মেয়েকে শুইয়ে রেখে দিয়ে আমি নিজেই কাটতে লেগে গেছি। আর সবাই শুধু আমাকে খেপাচ্ছে, রান্না হলো রান্না হলো, কারণ এখন বাজে দুপুর 2টো। তো এই সময় আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাটাকুটি করছি, রান্না করব সেই 6টার সময়। তা বাদে ওরা সেই জন্য আমাকে খেপাচ্ছে। তো যাই হোক, ওরা যাই বলুক না কেন, আমার কাজটা আমাকে করে নিতে হবে। ওদের কথা শুনে আমি যদি এগুলো কাটাকুটি না করে রেখে দিই, তাহলে কিন্তু ভুগতে হবে আমাকেই। কারণ ওরা কেউই কিন্তু আমাকে সেরকমভাবে হেল্প করবে না। টুক করে হয়তো একটু কেউ কাটাকুটি করে দেবে, কারণ মেয়েটা সন্ধে হলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে আমার কাছে থাকার জন্য। কে সামলাবে না সামলাবে, কতক্ষণই বা সামলাবে। মেয়েটা যেহেতু প্রচণ্ড একটু দুষ্টামি করে, সেই জন্য কেউ না ওকে একটু সেরকমভাবে সামলাতে চায় না। প্রচণ্ড মারধর মারকুটে টাইপের হয়েছে, সেই জন্য সবাইকেই একটু অস্বস্তির মধ্যেই ফেলে দেয়। সেই জন্য কে বকবে কে সামলাবে, তাই জন্য আমি নিজের কাজটাও করে নেব এবং সময় মতো করে ওকে সামলেও নিতে পারবো। মানে আমার সময় মতো টুকটুক করে হয়ে যাবে। তবে মাকে একটা রিকোয়েস্ট করেছি, মা যদি পটলের তরকারিটা করে দেয় তাহলে খুবই ভালো হয়, কারণ মা পটলের তরকারিটা খুব সুন্দর করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার টুকটুক করে কাটাকুটি কিন্তু হয়ে গেছে প্রায়। মেয়েটা উঠলে ওকে আবার একটু ফল কুচিয়ে দেবো, ফল খাবে, তারপরে ওকে নিয়ে একটু বেরোতে হবে বাইরের দিকে। তো পটলটা আমি ভাবছি যে বটিতে কাটলেই ভালো হয়, সেই জন্য পটলটাকে আমি বটিতে কাটার জন্য বটি নিয়ে নিয়েছি। কারণ পটলটাকে একবার ছুরি দিয়ে একটু ছাল তুলবো, তারপরে আবার ওর খোসাটাকে চাঁচবো, সব কিছু করতে বেশ একটু লেট হবে। তার থেকে ভালো বটিতে আরও অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে যাবে। পটলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের পটল। ওর পাপা তো জানতো না যে এরকম আমি আইটেম করব। তো ওর পাপাকে বলেছিলাম একটু পটল এনে দিও। তো ওর পাপা এরকম সুন্দর সুন্দর দোরমার সাইজে পটল এনে দিয়েছে। এই দেখুন আমার পটল কাটা হয়ে গেছে। পটলের আলু এগুলো, মানে পটল আলুর একটা তরকারি হবে। এটা হচ্ছে আলু পোস্তর আলু। আর এইদিকে ভাজাভুজিগুলো রয়েছে, পটল, তারপরে বেগুন, কলা আর আলু। তো বন্ধুরা দেখুন, দুদিনের পরে আজকে ওয়েদারটা খুব সুন্দর। আর মোটামুটি ভাবে আকাশে সেরকম একটা মেঘ নেই, আর বৃষ্টি তো একেবারেই হচ্ছে না, বন্ধ। তবে বাতাসটা প্রচুর পরিমাণে হচ্ছে। আর আমরা এখন দেখুন, এখন মেয়েকে এই যে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, ওকে একটু সাজাবো। তারপরে ভাবছি একটু শর্ট ভিডিওর জন্য কিছু তৈরি করব বা কিছু, সেই জন্য আসা। আর সমস্ত কিছু তো কেটে কুটে রেখেই এসেছি জানেন। গিয়ে এবার এখান থেকে রান্না বান্না চাপাবো। চলুন মেয়েটাকে এবার ঝটপট করে রেডি করিয়ে দিই। তো মেয়েকে রেডি করে দেওয়ার পরে ও একেবারে রেডি, তারপর আমাকে বলছে যে নাও চালু করো। তো কয়েকদিন ধরে যে নাচটা দেখছে বা ট্রেন্ডিং একটা রিলস, যেটা হচ্ছে খুব ভাইরাল হচ্ছে, যে আগে হ্যাঁ বর্ষা পিছে হে তুফান, ওই গানেই মেয়ে আমার এখন নাচ করছে। তবে আমি কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না, তো ও চেষ্টা করছে। বাচ্চা তো যা দেখেছে সেটাই ও চেষ্টা করছে নাচার একটু। চলে এসেছি নিচে। আর 6টায় রান্না বসাবো বলেছিলাম, তাও দেখতে দেখতে মেয়েকে খাইয়ে দাইয়ে আসতে সেই 6:30 বেজে গেল। মেয়েকে আমি একেবারে একটু আলু ভাজা মুড়ি খাইয়ে দিয়ে এসেছি। তো এবার বেশ কিছুক্ষণ খেলবে, ঘন্টা দুয়েকের মতন খেলে নেবে। তো আমি এদিকটাতে আগে ভাজাভুজিটা চাপিয়ে নিচ্ছি। আর সয়াবিনটাকে আমি আগেই নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি।
ওইদিকে ভাজাভুজিগুলো হতে থাক, আর এই দিকটাতে আমি আলু পোস্তটা আগে চাপিয়ে নেব। আলু পোস্তটার জন্য শুধুমাত্র লঙ্কা এবং ফোড়ন দিয়েই আমি আলু পোস্তটা করব। আলুটাকে দিয়ে একটু হালকা মতো নেড়ে তারপরে জল দিয়ে দিলাম। আলু পোস্তটাকে সেই পাশে চাপিয়ে দিলাম, কারণ এই ধারটাতে আমার খুন্তিটা নাড়াতে সুবিধা হবে। আর ওই দিকটাতে একটু জায়গাটা শর্ট, সেই জন্য ওটা যেহেতু চুপচাপ সেদ্ধ হবে, সেই জন্য ওই দিকটাতে এটাই দিয়ে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য পোস্তটাও বেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আলু পোস্তটা রান্না করা খুবই ইজি। বাপি বলল যে হঠাৎ করে যে বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত খাবে। আমরা যখন বাঁকুড়া গিয়েছিলাম তখন এই আলু পোস্তটা খেয়েছিলাম, তো সেখানে এত সুন্দর লেগেছিল স্বাদটা। আর আলু পোস্ততে একেবারেই আমি হলুদ দিইনি, হলুদটা যে যার পছন্দ মতো দিলেও হয়, না দিলেও হয়। তো আলু পোস্তটা আমার মোটামুটিভাবে হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আর এইদিকে আমার ভাজাভুজিগুলোও প্রায় কমপ্লিট। তো কি রান্না করব না করব এরকম ভাবতে ভাবতে, যেহেতু নিরামিষের দিন, নিরামিষে তো সেরকম কিছু হয় না, কিন্তু ভেবে দেখলাম বা অনেকগুলো আইটেম সার্চ করতে গিয়ে দেখলাম নিরামিষে দুর্দান্ত দুর্দান্ত সব রেসিপি আছে। তবে যেহেতু সন্ধ্যের সময় অতটা সময় হবে না বলে আমি অল্পের উপর দিয়েই সারলাম। আর এই দেখুন, এই দিকটাতে মা পটলের তরকারিটা এবং ভাতের হাঁড়িটা করে রেখে দিয়েছে বাইরের উনুনে। আর এদিকে পাঁপড় ভাজছে, যার জন্মদিন সে নিজেই ভাজছে আর টুকটুক করে খাচ্ছে। এদিকটাতে আমার ভাজাভুজিগুলো সব কমপ্লিট, সেই জন্য আমি এখন সয়াবিনের তরকারিটা রান্না করে নেব। সয়াবিনেরও একটা নতুন রেসিপি অতনুর রান্নাঘর থেকে শিখেছি। মানে ইউটিউবে হঠাৎ করে দেখতে দেখতে যে সয়াবিনের কি রান্না করব, তো দেখতে দেখতে হঠাৎই দেখতে পেলাম এই রেসিপিটা। তারপরে বাড়িতে রয়েছে যেহেতু কারি পাতার গাছ, তো এই রান্নাটাতে দেখলাম বেশ একটু কারি পাতা অ্যাড করেছে, সেই জন্য কারি পাতা দিয়ে বেশ আমিও রান্নাটা করে নিলাম। আর এই দিকটাতে একটু বেসন আর একটু টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে গ্রেভিটা বানালাম। সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেল, টমেটো, কারি পাতা, টক দই, বেসন দিয়ে গ্রেভিটা রেডি। এইবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। মনে হয় যেন নিরামিষে সেরকমই কিছুই পাওয়া যায় না, কিন্তু নিরামিষ আইটেমের মধ্যেও আমিষের থেকেও দুর্দান্ত সব রেসিপিগুলো কিন্তু থাকে। তো এটাই যদি হতো দিনের বেলা, তখন আবার বেরিয়ে পড়তো আরও অনেক রকমের রেসিপি। তবে এটা যেহেতু রাত্রিবেলা, হাতে সময় বেশি নেই, সেই জন্য কিন্তু টুকটুক করে অল্প অল্প করেই আমি রান্নাটা করছি। তারপরে আবার ভাইয়ের ঠান্ডা লেগে গেছে বলে ভাইয়ের জন্য হচ্ছে রুটি। আমি প্রত্যেকেরই জন্মদিনে চেষ্টা করি কেক এনে কেক কাটার এবং কিছু না কিছু ভালো মন্দ রান্না করে খাওয়ানো। তো ওর পাপা যেহেতু একটু ভোজন রসিক মানুষ, ওর পাপার সেরকমই পছন্দের কিছুই নেই, ওর পাপা সবই পছন্দ করে, তাই মোটামুটিভাবে কিছু রান্না করে দিচ্ছি। আর কেকটা তো আনতে পারিনি, কারণ যেহেতু একেবারে নিরাম, পুজো দেওয়ার ব্যাপার আছে, তাই ডিম টিম দেওয়া কেক বা আমিষ কেক কোথায় খুঁজতে যাব, আমিষ বাদে নিরামিষ কেক কোথায় খুঁজতে যাব, এই সব কিছু মিলে আমিষ নিরামিষের মিশ্রণ হয়ে গিয়ে কি হয়ে দাঁড়াবে, তাই আর কেকের কথাটা বাদই দিলাম। সেই জন্য পায়েস করে খাইয়ে দিয়েছি, আপনারা সেটা দেখেও নিয়েছেন আমার আগের ভিডিওতে। মোটামুটিভাবে আমার এই রান্নাটাও কমপ্লিট। চলুন এবার মোটামুটিভাবে মেয়েটাকে খাইয়ে দিয়ে ওর পাপাকে পরিবেশন করে দেবো। এই দেখুন, আমি ওর পাপাকে পরিবেশন করে দিয়েছি। আর শুধুমাত্র যে আমিষেই ভালো ভালো রান্না হয় তা কিন্তু নয়, নিরামিষের দিনেও সুন্দর সুন্দর পদ রান্না করে পরিবেশন করা যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কাল।